ওয়েলকাম তিয়ানাস হাউস ইউটিউব চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজ এলাম একটি নতুন ভিডিও নিয়ে, যেটা কিনা আমরা একটু কলকাতারই কাছে পিঠে কোথাও ঘুরে আসতে পারি, সেরকমই কিছু একটা জায়গার সন্ধান নিয়ে তোমাদের জন্য এই ভিডিওটি। চলো তবে ঘুরে আসা যাক কলকাতারই কাছে পিঠে একটা সমুদ্র সৈকতে, যেখানে যেতে সময় লাগে মাত্র ঘন্টা চারেকের মতো। আমরা কথা বলছি তাজপুর সি বিচের, যেখানে যেতে হলে হাওড়া থেকে ট্রেনে রামনগর স্টেশনে নেবে অটো করে যেতে পারেন। আবার বাসে যদি যেতে চান তবে কলকাতা ধর্মতলা এবং সল্টলেক করুণাময়ী থেকে বাস পেয়ে যাবেন। এসি ও নন এসি বাস কিন্তু সহজেই পাওয়া যায়। সেখানে পৌঁছে ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ খেতে। লাঞ্চ ও ডিনার আমরা সমুদ্র সাক্ষী বলে একটি হোটেলে থেকেই করলাম। সি বিচের ধারেই অনেক খাবার হোটেল পাবেন। মাসির হাতের রান্না অসাধারণ ছিল। খাবার পরে এখানেই আমরা সময় কাটালাম। সেখান থেকে ফিরে চলে এলাম আমাদের রিসর্টে। বেবি রিসর্টের এই রুমটি দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সেখানে সকলে রেস্ট নিলাম এবং তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম। ভোরের দিকে বিচে অনেক জল ছিল, কিন্তু বেলা বাড়তেই জল অনেক দূরে চলে গিয়েছিল। তাজপুরে এরকমই ঘটনাটা ঘটে। আসলে সমুদ্র অনেকটাই দূরে থাকে বেলার দিকে, তাই যদি স্নান করতে হয় তবে সকালের দিকে অর্থাৎ বেশ ভোরের দিকে আপনাদের আসতে হবে, 7টা-8টার মধ্যে, তবেই এখানে এসে স্নান করতে পারবেন। না হলে বেলা গড়াতেই এতটা দূরে চলে যায় যে তারপর কিন্তু সমুদ্রে স্নান করাটা একটু মুশকিল হয়ে যায়। দেখতে পাচ্ছেন অনেকটা এরিয়া পুরো ফাঁকা। বিচটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সাইট সিইং বলতে ওয়াচ টাওয়ার, ঝাউবন আর মোহনাতে ঘুরে বেড়াতে পারেন। মোহনাতে কিন্তু প্রচুর লাল কাঁকড়া দেখা যায়, হ্যাঁ, কিন্তু তাদের ক্যামেরাতে বন্দি করা যায়নি। অসাধারণ একটি জায়গা। দুদিনের ছুটিতে এমন একটি জায়গা
ঘুরে আসলে কিন্তু শরীর ও মন দুই ভালো থাকে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও ভিডিওগুলো দেখার জন্য, এবং আমার এভাবেই পাশে থাকুন। আজকের মতো বিদায়। অন্য একদিন আরও একটি ভিডিওর সাথে হাজির হব খুব তাড়াতাড়ি। বাই। ভিডিওটি দেখতে থাকুন, আরও অনেক কিছু রয়েছে ভিডিওটিতে দেখার মতো। শেষ পর্যন্ত দেখতে থাকুন আর পাশে থাকুন। এমন এক মায়াময় সৌন্দর্য যা দেখে মন ভরে যায়। অসাধারণ তার রূপ। যারা এখনও তাজপুরে গিয়ে ঘুরে আসেননি তারা অবিলম্বে গিয়ে ঘুরে আসুন এবং কেমন লাগলো জায়গাটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
এবং এই জায়গাটিতে যেতে হলে আরও যা যা জানার প্রয়োজন আছে তা আপনারা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। আমি আমার যতটা সম্ভব আপনাদের সাহায্য করতে পারি। আপনাদের সহযোগিতা